আসসালামু আলাইকুম। আপনার কি কখনো মনে হয় সব কিছু থাকার পরেও মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে? হুম নামাজ পড়ছেন, সংসার করছেন, কাজ করছেন, তবুও কেন যেন অন্তরে শান্তি নেই। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। কারণ কোরআন ও সুন্নাহ আমাদের দেখিয়েছে অন্তরের প্রকৃত প্রশান্তির পথ কোথায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন কয়েকটি ছোট আমলের কথা বলবো যেগুলো আপনি প্রতিদিনের জীবনে সহজেই যুক্ত করতে পারবেন ইনশাল্লাহ। মানুষ অনেক সময় মনে করে টাকা, সম্পদ, ভালো চাকরি বা সামাজিক অবস্থান পেলেই জীবনে শান্তি চলে আসে। কিন্তু বাহ্যিক স্বাচ্ছন্দ্য আর অন্তরের প্রশান্তি এক জিনিস নয়। কোরআনে আল্লাহ বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা আর-রাদ। প্রকৃত প্রশান্তির সবচেয়ে বড় উৎস হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করা। আমাদের মনের এই অশান্তির কিছু কারণ রয়েছে। তার মধ্যে প্রধান যে কারণটা সেটা হলো আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা। আমরা অনেক সময় সারাদিন মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যম, কাজ ও বিভিন্ন চিন্তায় ব্যস্ত থাকি, কিন্তু আল্লাহকে স্মরণ করার জন্য সময় বের করি খুব কম। তাহলে এর সমাধান কি? প্রতিদিন কোরআন পড়তে হবে, সকাল সন্ধ্যায় জিকির করতে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে নিজের কথাগুলো বলতে হবে, নামাজকে গুরুত্ব দিতে হবে। নামাজ শুধু একটি দায়িত্ব নয়, এটি একজন বান্দার আল্লাহর সঙ্গে নিয়মিত সম্পর্কের অন্যতম মাধ্যম। আমাদের জীবনের যত ব্যস্ততাই থাকুক, নামাজকে ব্যস্ততার মধ্যে জায়গা দিতে হবে। ব্যস্ততার কারণে নামাজকে বাদ দেওয়া যাবে না। আজ থেকেই 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার চেষ্টা করুন। অনেক মানুষ এমন বিষয় নিয়েও চিন্তা করেন যেগুলো তাদের নিয়ন্ত্রণের বাইরে। চেষ্টা করা তো আমাদের দায়িত্ব, ফলাফল আল্লাহর হাতে। কঠিন সময়ে দোয়া, ধৈর্য এবং বৈধ উপায়ে চেষ্টা চালিয়ে যেতে হবে। মনে অশান্তির আরেকটি অন্যতম কারণ হলো কোরআন থেকে দূরে থাকা। কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, এটি আমাদের জীবন পরিচালনার পথ নির্দেশ দেয়। তাহলে আমাদের দৈনিক রুটিনের মধ্যে আমরা ছোট্ট একটি সহজ রুটিন রাখতে পারি। প্রতিদিন 10 থেকে 15 মিনিট কিছু আয়াত তেলাওয়াত করব, অর্থ সহ বুঝে পড়ব, একটি শিক্ষা নিয়ে দিনের জীবনে প্রয়োগ করব। বেশি পড়তে না পারলেও ছোট করে হলেও কিন্তু নিয়মিত করব, কারণ আল্লাহ তাআলা নিয়মিত কাজকে খুব বেশি গুরুত্ব দিয়েছে। আরেকটি কারণ হলো গুনাহের বোঝা নিজেকে হতাশ করে ফেলা। মানুষ ভুল করতেই পারে, কিন্তু একজন মুমিনের সৌন্দর্য হলো ভুলের পর আল্লাহর দিকে ফিরে আসা। আপনি যত ভুলই করে থাকুন, আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। আজকের দিনটি হতে পারে ফিরে আসার নতুন শুরু। মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনও আমাদের মনে অশান্তি সৃষ্টি করে। মানুষের সাথে আমরা এতটা নিজেকে ভুলিয়ে ফেলি যে আমরা আল্লাহর রাস্তা ভুলে যাই। তাদের সাথে অনেক সময় আমাদের সম্পর্কগুলো নষ্ট করে ফেলি। পরিবারের সঙ্গে খারাপ আচরণ, অহংকার, রাগ, হিংসা ও ক্ষমা না করার অভ্যাসও জীবনে অশান্তি বাড়াতে পারে। তাহলে করণীয়, বাবা মায়ের সঙ্গে ভালো আচরণ করতে হবে, পরিবারের সদস্যদের সম্মান করতে হবে, ভুল হলে ক্ষমা চাইতে হবে, অন্যের ভুল ক্ষমা করতেও হবে, গীবত অপবাদ থেকে দূরে থাকতে হবে ইনশাল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত নিয়ে অতিরিক্ত অস্থিরতা হওয়া যাবে না। জীবনের সব কিছু আমাদের ইচ্ছা মতো হবে না, কখনো দেরি হবে, কখনো পরিকল্পনা পরিবর্তন হবে, কখনো পরীক্ষার সময় আসবে। আমি চেষ্টা করব, দোয়া করব, তারপর আল্লাহর উপর ভরসা করব। তাহলে আসুন, আমরা এই ভিডিওর শুরুতে বলেছিলাম আপনাদের ছোট 5টি আমলের কথা বলবো। তাহলে এই দিকগুলো আমরা আলোচনা করি। সকালে ফজরের নামাজ ও কিছু জিকির, দিনের যে কোনো সময় 10 মিনিট কোরআন পড়ব, সারাদিন ইস্তেগফার ও আল্লাহর স্মরণ করব, 5 ওয়াক্ত সালাত আমরা সময় মতো আদায় করব ইনশাল্লাহ। আর রাতে
নিজের দিনের হিসাব নেওয়া ও তওবা করা। ইনশাল্লাহ। হয়তো আপনি অনেক দিন ধরে এমন একটি শান্তির খোঁজ করছেন যা টাকা পয়সা বা মানুষের প্রশংসা দিয়ে পাওয়া যায় না। হয়তো আপনার জীবনে এমন কিছু কষ্ট আছে যেটা কাউকে বলতে পারেন না। মনে রাখবেন, আপনার রব আপনার কথা জানেন। তাই মানুষের দরজায় যাওয়ার আগে আল্লাহর দরজায় একটু নক করেই দেখুন না। তার সাড়া দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। হে আল্লাহ, আমাদের অন্তরকে প্রশান্ত করুন। আমাদের নামাজ, কোরআন ও আপনার স্মরণের সঙ্গে সম্পর্ক গভীর করুন। আমাদের গুনাহ ক্ষমা করুন এবং আমাদের পরিবারের শান্তি ও বরকত দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু হলেও নাড়া দিয়ে থাকে তাহলে একজন প্রিয় মানুষকে শেয়ার করুন। কমেন্টে লিখুন, আল্লাহর দিকে ফিরব ইনশাল্লাহ। আর এমন ইসলামিক রিমাইন্ডার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।